খালি হাতে এলে না 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 না, অন্যান্য যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন। যারা যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য পরাত্মানাস্তি জাগ্রত। যারা যারা এই যখনই যখনই ধর্মের প্রতি গ্লানি অন্যায় অত্যাচার হতে দেখেছে, তখনই তখনই ভগবান নানান রূপে অবতীর্ণ সাধুদিকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চতুষ্কৃতা দুষ্ট যারা সেই দুষ্টকে দমন করার জন্য, তাকে নিধন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য ভগবান যুগে যুগে ধরাতলে এসেছে। আর এই কারণে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে দেখবেন না গো বাবা, নিজে থেকে জগৎকে শেখাবে, তাদের ওই খেলায় মাতোয়ারা করবে। তাই তিনি সুরধুনিতর আলোয় আলোকিত করে সেই কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা খেলছে। খেলাটি কেমন খেলা? ও খেলা আমার কেবল তুমি আছো, কৃষ্ণ প্রেম বিরহের আগুন লাগে। ও মায়েরা, এই জ্বালা তো গঙ্গা যমুনায় গিয়ে ডুবে বসে থাকলে জ্বালা চড়াবে না, এই জ্বালা পুকুর নদীতে গিয়ে অবগাহন করলে জ্বালা চড়াবে না। একমাত্র সংসার দাবানলের আগুন মিশে নিভে জানো, সংসার বিষানলের আগুন মিশে দূর হবে জানো। হরিনাম হম সজীব ভক্তিতে পান করো যদি, দূরে যাবে সংসার কিতাবে জ্বালা ধরি। ভক্তি ভরে কেউ পান করতে পারো, তার সংসার কিতাবে জ্বালা, এই ভবব্যাধির জ্বালা তার দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি সেই ভক্তির ভবব্যাধি দূর করার জন্য হরিনামের মালাখানি করে লয়ে দাঁড়িয়ে আছে। আর প্রতিদিন জীবকে ডেকে বলছে, হে হরিজি, মায়ার বালিশ মাথায় দিয়ে ওই মায়ার ঘরে আর কামনা বাসনার ঘরে তোমরা ঘুমিয়ে থেকো না, একবার জাগো, আমার কাছে ছুটে এসো, আমার কাছে ছুটে এসে তোমরা বড় হরি বন্ধ অল্প হবে না, ফুল হাই হরি নামে হরি নামের মালা তোমরা বড় বড় হরি হরিনামে সে ধরনের মালিনী দেবী সেই মৃত পুত্রকে বুকে জড়িয়ে হরি কৃষ্ণ দাস একবার মামুনিরা একবার কথা বলো বাবা। মায়েরা, সন্তান হারানো বেদনা যে বড় কঠিন, ও ঘুমিয়ে পড়েছে। সেই যার বাড়িতে এত জোরে জোরে শৃঙ্খল করো তাদের ধরি, এত জোরে জোরে হরিনাম হচ্ছে, হরি বল বলে ভক্তরা এত কীর্তন গাইছে, এত শক্তি তার ঘুম আসে কি করে? যাও তুমি তাকে গিয়ে ডেকে আনো, বলো আমি ওকে ডাকছি। সেবা সে কত কঠিন ভাবে হৃদয়টাকে শক্ত করে বুকে পাশার চাপা দিয়ে চোখের জলটাকে গোপন করে, শুধু কি আর মায়েরা কাঁদে বাবা? বাবারা কাঁদতে যাবে। কোথায় কৃষ্ণদাস
বারবার করছে গৌর হরি। অবশেষে দেখছি পালন কেড়ে নিয়েছে, একটা বস্তার ভিতরে মৃত ছেলেকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মহাপ্রভু বলছে এইভাবে কেউ ঘুমোয়? এইরকম করে ওকে ঘুম পাড়িয়ে রেখেছ? তাড়াতাড়ি সেই বস্তা থেকে বের করে মহাপ্রভু কোলে নিয়ে ডাকছে কৃষ্ণদাস। মালিনী দেবী চোখের জলে দয়া এসে যাচ্ছে, ওকে কিছু বলতে পারছে না। শ্রীবাস পণ্ডিতের চোখের জলকে সে গোপন করে রেখেছে, মহাপ্রভু কাছে জানতে না পারে। মহাপ্রভু ডাকছে কৃষ্ণদাস, কৃষ্ণদাস। গৌরহরি, তুমি আমায় ডাকছো আমায়? বলো বলো, আমায় কি বলছো তুমি? কৃষ্ণদাস, তোমার বাড়িতে এত বড় হরিনাম যজ্ঞ হচ্ছে, কত হরিনাম হরিত হচ্ছে, আর তুমি অসময়ে ঘুমাচ্ছ? ওঠো ওঠো, চলো হরিনাম করবে। চলো। ও দয়াময়, আমি তো হরিনাম করছিলাম, তুমি আমায় ডাকবে কেন প্রভু? তোমার শেষই ডাকবো না? তোমার বাবা মা তোমার জন্য কত ভাবছে। তাকিয়ে দেখলো পিতা মাতা, তারপর গৌরহরিকে প্রশ্ন করছে, ও গৌরহরি, দয়াময়, এরা কারা? আমি তো এদের চিনতে পারছি না। তোমার শিশি, এনারা তোমার পিতা মাতা, আর তুমি তাদের চিনতে পারছো না? বলছে, প্রভু, এই পৃথিবীতে আমি যতবার জন্মগ্রহণ করেছি ততবারই আমার পিতা ছিল, আমার মাতা ছিল। এনারা আমার কোন জন্মের পিতা মাতা তুমি বলে দিতে পারো দয়াময়? এই কথা যেই না বলেছে, শ্রীবাস পণ্ডিত বলল, মালিনী, এত সময় যে পুত্র বিরহে তুমি কাঁদছো, যে পুত্র বেদনায় তুমি আমার গৌর হরির হরিনাম বন্ধ করে দিতে চাইছিলে, ওই দেখো সেই পুত্র তোমাকে চিনতে পারছে না। মালিনী, এই জগৎ সংসারে কেউ কারো নয়, এক